হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। তো আজ আবারও এসে গেছি একটা নিউ রেসিপি ভিডিও নিয়ে। থাম্বনেল দেখে নিশ্চয়ই জেনেই গেছো যে আজ আমি কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটার জন্য এখানে দেখো আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ আমি এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে দুইটি টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। একদম ফাইন পেস্ট করতে হবে সব কিছু। আর এখানে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি। এবার তেল দিয়েছি কড়াইতে, একটু তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, তারপর আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। আর এখানে অন্য কোনো তেলের ব্যবহার করব না, সেই তেলেই আমি আদা, রসুন, পেঁয়াজ যে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে টমেটো পেস্টটাও একসাথে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি ব্যবহার করছি নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। একটা ফোন কল এসে গেছিলো, যার জন্য সেই ভিডিওটা আমি এখানে করতে পারিনি। আর যেখানে আমি নুন হলুদ ব্যবহার করেছিলাম তাই আমি মুখে বলে দিলাম। আর এই পাশে আমি 4টা ডিম বয়েল করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এবার আমি ডিমের যে সাদা অংশটা আছে খুব সাবধানে ছুরি দিয়ে কেটে কেটে তারপর আমি কুসুমটা শুধু বের করে নেব। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে। কুসুমের মধ্যে যাতে ছুরির একটা দানাও দাগ না পড়ে, তবে কিন্তু ডিমটা ভালো লাগবে না খেতে। তাই খুব সাবধানে ডিমের কুসুমটা শুধু বের করব। আর সাদা অংশটা আস্তে আস্তে করে পিস পিস করে লম্বা লম্বা করে কেটে দিলেই কিন্তু খুব ইজিলি বের হয়ে যায়। এবার যে সাদা অংশটা ছিল সেই সাদা অংশটাকে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। একেবারে ছোট করে কাটতেই হবে সেটা কোনো কথা না, তোমরা চাইলে বড় বড়ও কাটতে পারো। আমার মনে হলো যে আমি এভাবে কাটবো, তাই আমি এভাবে কাটছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর ওই ডিমটা ছুলতে কাটতে গ্যাসের ফ্লেমটা কম করে রেখেছিলাম, ততক্ষণে আমার এটা কষানো হয়ে গেছে। এবার যে আগে থেকে ভেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার না ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর একটু জল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। জলটা একদম কম কম ব্যবহার করবে, ঝট করে কিন্তু অনেকগুলো জল দিয়ে দেবে না, তবে ঝোল হয়ে যাবে। ঝোল কিন্তু এটা হবেই না, একেবারেই হবে না। আর একদম একটু জল আমি ব্যবহার করব। আর এই রান্নাটা করার একটা কারণ আছে। কারণটা হলো আমার মেয়ে যে ডিমটার আর কি সাদা অংশটা খায় না, শুধু কুসুমটা খায়। তার জন্যই আজ আমি ভাবলাম যে শুধু কুসুমটা দিয়ে রান্না করি। আর যদি ডিম বয়েল করে রান্নাটা করি, তরকারি করি, কুসুমটা বের না করে এমনি যদি করি, তো সাদা অংশটা পাশে যে থাকবে ওকে দিয়ে দেবে আর শুধু কুসুমটা খাবে। তো আজকে ভাবলাম ওর জন্য এইরকম একটা ডিশ রান্না করি যেটা ও দেখলে খুশি হয়ে যাবে। সাদা অংশ 3 টুকরো দিয়েছি, সেটা ছেলের জন্য দিয়েছি, ছেলে তো সবটাই খায়। কিন্তু বন্ধুরা, যা দারুণ হয়েছিল রান্নাটা, সত্যিতেই খুবই টেস্টি হয়েছিল। এবার কস্তুরি মেথি নিয়েছি, সেটাও দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে না কচ্ছপের ডিম? কচ্ছপের ডিমও দেখতে অনেকটা এরকম। আর আমি টেস্ট জানি না, খাইনি কোনোদিন, বলতে পারি না কচ্ছপের ডিম কোনোদিন টেস্টটা কীরকম জানি না, কিন্তু দেখতে এরকমই। তাই আমি থাম্বনেলে দিয়েছি যে কচ্ছপের ডিম বানাচ্ছি। কিন্তু মুরগির ডিমের কুসুমটা এভাবে করে একবার বানিয়ে দেখবে তোমরা, খুবই টেস্টি হয়। এবার আমি এখানে বাটার দিয়ে গ্যাসটা অফ করে ঢেকে রেখে দেবো। এবার কিন্তু রান্নাটা আমার পুরো কমপ্লিট। এবার একটা বাটিতে আমি পেঁয়াজ নিলাম, সাথে নিয়েছি 2 চামচ বেসন, 1 চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতন হলুদের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর দেব একটু লঙ্কার গুঁড়ো। আর খানিকটা জল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তারপর হাত দিয়েই মেখে নিচ্ছি, চামচ দিয়ে আমার আর পোষায় না। এবার যে ডিমের সাদা অংশটা আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে ভালো করে মেখে নেব। আর একবারের জন্য হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করবে, খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। আমি আগেও বলেছিলাম ভাজা বড়ার সাথে আমার একটা লঙ্কা ভাজা কিন্তু খুবই ভালো লাগে, তাই লঙ্কা একটা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা। আর যে ডিমটা ভালো করে বেসনের সাথে মেখে নিয়েছিলাম, সেগুলো আমি বড় বড় করে বড়া করে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো, আর চাইলে এর থেকে বড়ও করতে পারো। এই সাইজটা আমার পারফেক্ট লাগে, তাই আমি এই সাইজটাতে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর 4টা ডিম দিয়ে আমি তোমাদেরকে 2টা রেসিপি শেয়ার করলাম। কোন রেসিপিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।
আর আমি বলি তোমরা কিন্তু কমেন্ট করো না, যদি মনে করো যে ভিডিওটা একটু তোমাদের কাছে ভালো লাগছে কোথায়ও, তবে একটা লাইক দিয়ে কমেন্ট করে দিও। আর সবসময় পাশে থেকো বন্ধুরা। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টাটা বাই বাই এন্ড টেক কেয়ার। আর নিশ্চয়ই একবার এই রান্নাটা কিন্তু বাড়িতে ট্রাই করবে। বাচ্চাদের যেমন প্রিয়, বড়দেরও ঠিক তেমনই প্রিয়।